সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 যারা পাশে বাংলা রেখেছো, অর্থাৎ CC2 বা GE2 বেঙ্গলি জেনারেল। তোমাদের আমি নতুন MDC কোর্সের কথা বলছি না, আজকে ভিডিওতে তোমাদের আমি ওল্ড সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। যাদের 2 নম্বর সেমিস্টারে সাবলি বা ক্যাজুয়াল ছিল, কেউ হয়তো এখন 4 নম্বর সেমিস্টার কমপ্লিট করেছো, কেউ আর 6 নম্বর সেমিস্টার কমপ্লিট করেছো, অনেকে সেকেন্ড সেমিস্টারে ক্যাজুয়াল ছিল। তারই বাংলায় যাদের ক্যাজুয়াল ছিল বা সাবলি ছিল তার সাজেশান আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 2 যাদের পাশে বাংলা ছিল ওল্ড সিলেবাসে, তোমাদের পেপারটার নাম হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ছন্দ এবং অলঙ্কার। প্রথম মডিউলে থাকছে তোমাদের, মডিউল 1-এ থাকছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এখান থেকে তোমরা আদি মধ্য বাংলার 10 নম্বরের যে প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে আদি মধ্য বাংলার তোমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবেই। এই প্রশ্নটা ভালো করে পড়ে যাও, তোমরা নিশ্চিন্তে কমন পাবে 10 নম্বরের। এছাড়া তোমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা সহ এই ভাষা থেকে কিভাবে প্রাকৃতের স্তরগুলো পরপর রূপান্তরিত হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই দুটো প্রশ্ন ভালো করে স্টাডি করে যাও, এর মধ্যে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এছাড়া আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিলাম, যারা পারবে প্র্যাকটিস করবে। তোমাদের এখান থেকে প্রতিটা মডিউল থেকে একটা করে 10 এবং একটা করে 5 থাকছে। তোমাদের পরীক্ষা দুটো করে থাকবে, একটা করে লিখতে হবে। এছাড়া 3টে মডিউল থেকে 3টে 5 নম্বরের থাকবে, একটা লিখতে হবে। এবারে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান থেকে তোমাদের দুটো 10 নম্বরের পরে থাকছে 5 নম্বরের যে প্রশ্ন, তার জন্য তোমাদের আমি অনেকগুলো প্রশ্ন এখানে দিয়েছি। তার মধ্যে যেগুলো স্টার চিহ্ন দিয়েছি খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেমন আদি মধ্য বাংলা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, অপভ্রংশ অবহট্ট স্তর, বাংলা যুগ বিভাগ, সাহিত্যিক প্রাকৃত, বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্য রীতিগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য উদাহরণসহ। এই 6টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা এর মধ্যে থেকেই অবশ্যই 5 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন কথা বলে রাখি, এখানে তোমাদের মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা ও প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই 3টে আর্য ভাষা তোমরা একটুখানি করে এদের সময়কাল এবং নিদর্শন ও বৈশিষ্ট্য একটুখানি করে দেখে রাখবে, কারণ যে কোনো একটা আর্য ভাষা সম্পর্কে পরিচয় বললো, যে কোনো একটা আর্য ভাষার পরিচয় দাও, এই 3টের মধ্যে থেকে আসতে পারে 5 নম্বরে, দেখে রাখতে পারো। ছন্দ থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য থাকছে কলাবৃত্ত ছন্দ, 100% চান্স আছে আসার, যদি না আসে মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত। এই দুটো 10 নম্বরের প্রশ্ন পড়ে গেলে তোমরা একটা নিঃসন্দেহে কমন পাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আরেকটা কথা, ছন্দ থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন আসে সেটা হলো যে ছন্দের প্রথমে 10 নম্বরের কোশ্চেন থাকার পরে ছন্দ থেকে যে 5 নম্বরের প্রশ্নটা থাকবে তা হলো তোমাদের ছন্দ নির্ণয় করতে বলবে। সেখানে কোনো উদাহরণ বা সেখানে কোনো সাজেশান তোমাদের দেওয়া সম্ভব নয়। এরপরে তোমাদের ছন্দ থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেওয়ার কারণ হলো তোমাদের ছন্দ থেকে একটা 10 নম্বর, তোমাদের যে একটা 10 নম্বরের কোশ্চেনের উত্তর লিখতে হয়, সেখানে প্রশ্নটা তোমাদের এইভাবে থাকে, একটা 10 নম্বরে দেওয়া থাকে এবং 5 নম্বরের 4টে দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো দুটো করতে হয়, সেক্ষেত্রে 5 5 10, এই দুটো 10-এর ডিস্ট্রিবিউশনটা ঠিক এইভাবে তোমাদেরকে দেওয়া হয়। দুটো 10 নম্বরের মধ্যে থেকে একটা করতে হয়, একটা থাকে 10 নম্বরের এবং আরেকটা থাকে 4টে 5 নম্বর দিয়ে দেয়, তার মধ্যে দুটো 5 করতে হয়, করলে 10 নম্বর তোমাদের পূরণ হয়ে যাচ্ছে। এইভাবে যে কোনো একটা করতে হবে তোমাদের, নয় দুটো 5 নাহলে একটা 10, তাই তোমাদের টিকাটা এখানে দেওয়া। এছাড়া একদম শেষে যে 3টে মডিউল থেকে 3টে টিকা থাকে, সেখানেও তোমাদের ছন্দ থেকে টিকা থাকে, সেখানে ছন্দ নির্ণয় করতে দেওয়া থাকে না, তাই তোমাদের ছন্দের টিকাগুলো দেওয়া হলো। অলঙ্কার থেকে অনুপ্রাস অলঙ্কার এবং রূপক অলঙ্কার 10 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 5 নম্বরের জন্য তোমরা করবে অলঙ্কারে ঠিক একই রকমভাবে অলঙ্কার নির্ণয় করতে বলে 5 নম্বরে, তাই সেখানে কোনো উদাহরণের জন্য কোনো তোমাদের সাজেশান দেওয়া যাবে না। এরপরে তোমাদের একদম শেষে এখানে যে অলঙ্কারগুলো দেওয়া হয়েছে, অলঙ্কারের নাম্বার ডিস্ট্রিবিউশন ঠিক একই রকমভাবে, নাম্বার ডিভিশনটা তোমাদের একই রকমভাবে, অলঙ্কার ঠিক যেমন ছন্দ ঠিক তেমন একই রকম। প্রথমে একটা 10 নম্বরে থাকবে, আর একটা প্রশ্ন থাকবে 4টে টিকা দেবে তোমাদের, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে 5-এর, করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে নয় দুটো 5 করতে হবে, না একটা 10 করতে হবে, ঠিক ছন্দের মতো এভাবে। আর 5 নম্বরের টিকাগুলো দেওয়ার কারণ, একেবারে শেষে তোমাদের 3টে মডিউল থেকে যে 3টে টিকা থাকে, সেখানে তোমাদের একটা টিকা তোমাদের থাকে অলঙ্কার থেকে, তাই 5 নম্বরের টিকাগুলো দেওয়া হয়েছে। তবে এখানে 5 নম্বরের যে টিকাগুলো দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো 10-এরও আসতে পারে, তাই অলঙ্কারের যে তোমাদের টিকাগুলো দেওয়া হয়েছে 5 নম্বরের, শ্লেষ, উৎপ্রেক্ষা, ব্যাজস্তুতি, ব্যতিরেক, উপমা, এগুলো 10-এরও আসতে পারে। তাই তোমরা একটু দেখে রাখবে, শ্লেষ, উৎপ্রেক্ষা, ব্যাজস্তুতি, ব্যতিরেক, এগুলো 10-এরও আসতে পারে। তো বিশেষ করে 10-এর জন্য তোমরা অনুপ্রাস আর রূপক অলঙ্কারটা ভালো করে করলে এর মধ্যে থেকে তোমরা একটা 10 পাবে নিঃসন্দেহে। এছাড়া 5-এর জন্য তোমরা এগুলো করতে পারো।
এই তোমাদের মোট সাজেশান। এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করো, তোমরা বেশিরভাগ সমস্ত প্রশ্নের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এখান থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটা একটু ফলো রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।